আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আবার আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ব্লগটি হলো, আমার এক ছাত্র ভাই আছে, ছাত্র ভাইয়ের শ্বশুর বাড়ির পিছনে একটি খেজুর গাছ আছে। সেই খেজুর গাছ থেকে আজকে খেজুর পারবো, দেখি খেজুর বলে অনেক ভালো লাগে। আজকে আমি গাছ থেকে খেজুর পেরে আমি খাবো, দেখি কেমন লাগে। তো আমার ছাত্র ভাই আমার কাছে অনেক চাপা মারে, বলে আমার শ্বশুর বাড়ির পিছনে একটি খেজুর গাছ আছে, খেজুর গাছের খেজুর বলে অনেক, তার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি খাবো, এখন দেখি আমার কাছে কেমন লাগে। তো এই দেখেন খেজুরটি কেমন, আমার কাছে অনেক ভালো লাগে, খেজুর কালারটা অনেক ভালো। তো এখন আমি এই খেজুরটি খাবো, দেখি কেমন লাগে। দেখি খেজুর ভিতরে কোনো ময়লা আছে কিনা, খেজুর উপরে কিছু ময়লা আছে কিনা। এখন খেজুর খাবো, দেখি কেমন লাগে। খেজুর খেয়ে দেখি অনেক চুটকা, তারপরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনারা যদি খেজুর খেতে চান তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন, এই জায়গার মধ্যে আসলে অবশ্যই খেজুর খেতে পারবেন। তো এই দেখেন খেজুর গাছের নিচে কি সুন্দর দৃশ্য, আমার কাছে দৃশ্যটি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই দেখো খেজুরটি কেমন, আমার কাছে খেজুরটি দেখে অনেক ভালো লাগতেছে। তো তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি এসেছি। তো এখন দেখাবো আমাদের ছাত্র ভাইয়ের শ্বশুর বাড়ি। এই দেখেন আশেপাশেই আছে, ওই দেখেন এখানে অনেক গাছ আছে, গাছের পিছনে একটি সুন্দর বাড়ি আছে, এই বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। এই দেখেন বাড়ির পিছনে কি সুন্দর দৃশ্য, দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যদি দুপাঘাট আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন, এটা হলো দুপাঘাট দক্ষিণ পাড়া। তো বাড়ির পিছনে একটি বিল আছে, বিলের মধ্যে অনেক মাছ আছে, যদি এখানে আসেন তাহলে আপনি মাছ খেয়ে যেতে পারবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সকলেই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।